এবার করবো 31 দাগ। 31 দাগটা বোর্ডে তুলি আগে। 31 দাগে রয়েছে a স্কয়ার প্লাস 7a হোল স্কয়ার মাইনাস 8 ইন্টু a স্কয়ার প্লাস 7a ইন্টু মাইনাস 180। তো এটাকে প্রথমে ধরে নিব যে a স্কয়ার প্লাস 7a ইকুয়াল টু আমরা x ধরি, এটা x ধরে নিলাম। অতএব এটাকে x ধরার জন্য এখানে হোল স্কয়ার রয়েছে, তাহলে x স্কয়ার মাইনাস 8 8 ছিল 8 বসালাম, এটা সমান x ধরেছি 8x মাইনাস 180 এটা ছিল, এটা বসাই সমান সমান। এখন 180 কে এমন ভাবে ভাঙাবো যেন 8 হয়, যোগ বিয়োগ করলে। তো 180 কে আমরা এখানে প্রথমে ভাঙাই। তো 180 কে 2 দিয়ে ভাঙি, 90 দুগুণ 180, 2 45 দুগুণ 90, 2 সরি 3 3 15 45, 3 3 বাজে 15। তো এখানে 3 3 কে 9, 5 দুগুণ 10, 10 দুগুণ 20 হচ্ছে না। তো এখন কি করা যায়? 3 বাজে 15, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, এটা হয় না। তাহলে 3 3 কে 9, 9 দুগুণ 18, 5 দুগুণ 10, 18 আর 10 হচ্ছে এই তিনটা। 18 এবং 10 করলে আমরা এটা পাচ্ছি। তো x স্কয়ার মাইনাস 18x প্লাস 10x মাইনাস 180। খেয়াল করেন 18 10 কে 180 হচ্ছে, আবার 18 থেকে 10 বিয়োগ করলে 8 হচ্ছে। তো সমান সমান দিয়ে এখন x কমন নিলাম, এই দুটো থেকে x নিলে x মাইনাস 18, এই দুইটা থেকে এখন প্লাস 10 কমন নিয়ে নিলাম, তাহলে থাকে x মাইনাস 18। এখন এটা কমন, তো যেটা কমন রয়েছে এটা বসাই, x মাইনাস 18 ইনটু আনকমন রয়েছে x প্লাস 10, তো এখানে বসাই x প্লাস 10 ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন x এর মান বসাবো, x এর মান রয়েছে a স্কয়ার প্লাস 7a, আর এখানে মাইনাস 18 ছিল, এটা বসিয়ে দিলাম। তো এখানে x এর মান বসাই a স্কয়ার প্লাস 7a প্লাস 10 ছিল, এটা বসাই প্লাস 10 ব্র্যাকেট দিয়ে। এখানে লিখি যে x এর মান বসিয়ে, x এর মান বসিয়ে এটা লিখতে হবে যে x এর মান বসিয়ে এটা आंसर। এবার করব 32 দাগটি। 32 দাগটি প্রথমে বসাই। 32 দাগে রয়েছে x স্কয়ার প্লাস 3a প্লাস 4b into x প্লাস 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার, এটা একটা ব্র্যাকেটের ভিতরে। তো এখানে আমরা দেখছি যে আগে মিডল টার্ম গুলো শুধু a স্কয়ার ছিল, তো এখানে যেহেতু 2 আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের মিডল টার্মটা সাধারণত এই 2 এবং এই 3 প্রথমে গুণ হয়, তো 3 দুগুণ আমরা পাচ্ছি 6। এখন এই 6 কে এমন ভাবে ভাঙাতে হবে যেন 5 হয়, তাহলে 6 কে আমরা এমন ভাবে ভাঙাই অর্থাৎ 6 কে 6 থেকে 1 চলে গেলে 5 হচ্ছে। তো সমান সমান দিয়ে আমরা পরের লাইন করি, x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ছিল, এটা বসিয়ে রাখি ইনটু x প্লাস এখানে 2a স্কয়ার ছিল, 2a স্কয়ার বসালাম। এখানে 6 কে 6 বলেছিলাম, বা আমরা 3 দুগুণ 6 পাই, তো 3 দুগুণ 6 লিখি প্লাস 3ab প্লাস 2ab প্লাস 3b স্কয়ার ছিল, এটা বসিয়ে রাখি ব্র্যাকেট দিয়ে, এটা রেখে দেই। তো সমান সমান এখন x স্কয়ার ছিল বসাই প্লাস 3a প্লাস 4b ছিল, এটাও বসায় রাখি ইনটু x ছিল, x ও বসাই প্লাস এখান থেকে আমরা a কমন নিয়ে নেই। a কমন নিলে দেখছি যে 2a প্লাস 3b থাকে, এখান থেকে b কমন নেই, নেওয়ার পরে 2a প্লাস 3b থাকে, এটা বসে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন সমান সমান দিয়ে পরের লাইন x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ছিল, এটা বসায় রাখি ইনটু x প্লাস এখানে কমনে রয়েছে দুইটা, তো 2a প্লাস 3b কমন, এটা আগে লিখি 2a প্লাস 3b ইনটু a প্লাস b ছিল, এটা বসাই a প্লাস b। এখন এই দুইটা আমরা যোগ করব। দেখেন 2a প্লাস 3b, 2a প্লাস 3b সমান সমান আমরা p ধরলাম, আর a প্লাস b সমান আমরা ধরলাম q।
এটা একটা ব্র্যাকেট দিয়ে এটা প্লাস করে দেই। তো এখানে 2 1 a আর 3 এ এই 2 a আর 1 এ পাচ্ছি 3 এ প্লাস 3 b আর 1 b, তাহলে 4টা b সমান সমান এখানে যেহেতু যোগ করেছি p প্লাস q। অতএব এখন x স্কয়ার ছিল x স্কয়ার বসালাম প্লাস দেখেন 3a প্লাস 4b ইকুয়াল টু আমরা পাচ্ছি p প্লাস q, তাহলে এটার বদলে আমরা লিখতে পারি p প্লাস q ইনটু ব্র্যাকেট দিয়ে x ছিল x বসালাম প্লাস এখানে 2a প্লাস 3b, 2a প্লাস 3b কে আমরা p ধরেছিলাম আর a প্লাস b কে ধরেছি q, এজন্য pq হলো। তো সমান সমান দিয়ে পরের লাইন থেকে করছি x স্কয়ার প্লাস px গুণ করে px প্লাস qx গুণ করে qx প্লাস pq ইকুয়াল টু, এখন এই দুইটা থেকে আমরা কমন নিব x কমন নিলে x প্লাস p থাকে ইনটু এখান থেকে আমরা q কমন নিব, তাহলে x প্লাস p থাকছে। এখানে আমরা আলাদা করে লিখি, তো সমান সমান দেই, এখান থেকে এই লাইনে আসলাম, এখানে কমন রয়েছে x প্লাস p, তো কমনটাকে লিখি যে x প্লাস p ইনটু আনকমনে আছে x প্লাস q, এটা হচ্ছে আনকমন বসাই। তো সমান সমান দিয়ে এখন x এর মান বা x যেটা ছিল এটা x বসায় রাখি, p এর প্লাস p, তাহলে p এর মান হচ্ছে 2a প্লাস 3b, এখানে বসাই প্লাস 2a প্লাস 3b ইনটু x ছিল x বসাই প্লাস q এর মান রয়েছে a প্লাস b, এখানে বসাই a প্লাস b ব্র্যাকেট দিয়ে এখানে লিখি যে p ও q এর মান বসিয়ে p ও q এর মান বসিয়ে এটা লেখার পরে ব্র্যাকেট দিয়ে দেই এবং এটা অ্যানসার। এবার করব 33 দাগ। তো 33 দাগে কি রয়েছে খেয়াল করি, 33 দাগে রয়েছে 6x স্কয়ার মাইনাস x মাইনাস 15। এটা একটা মিডল টার্মের অঙ্ক। তো আগে মিডল টার্ম গুলো খেয়াল করলে দেখতে পাবো যে এর সামনে এরকম ধরনের কোনো সংখ্যা ছিল না, 1 2 3 4 5 6 এমন সংখ্যা ছিল না, জাস্ট x স্কয়ার মাইনাস x মাইনাস 15 এমন ধরনের ছিল। যেহেতু এরকম আছে এজন্য এই দুইটা আমরা প্রথমে গুণ করে নিব। 6 15 কত হচ্ছে, 6 15 90। এখন 90 কে এমন ভাবে ভাঙাতে হবে যেন যোগ বিয়োগ করলে আমরা একটাই x পাই, তাহলে 90 এখানে আমরা 90 কে প্রথমে ভাঙাবো 2 45 2 গুণ 90, এখানে 3 3 15 45 3 3 এ হচ্ছে 15। তো এখানে দেখেন 3 3 9 5 2 গুণ 10 9 আর এই দুইটা করে আমরা পাচ্ছি 10, অর্থাৎ 9 10 কে আমরা পাচ্ছি 90 এবং 10 থেকে 9 বিয়োগ করলে একটা 1 পাচ্ছি। তো এখানে আমরা লিখতে পারি 6x স্কয়ার ছিল বসাই, তাহলে মাইনাস 10x প্লাস 9x মাইনাস 15 সমান সমান দিয়ে এখন এই দুইটা থেকে আমরা x 2x কমন নিয়ে নেই। 2x কমন নিলে দেখা যাচ্ছে 6, তাহলে 3 থাকে আর দুইটা x থেকে একটা x নিয়ে নিলে একটা x থাকে মাইনাস 2 10 এর ভিতরে যায় 5 বার এবং x চলে গেল, তাহলে প্লাস 3x 5 থাকছে, এখান থেকে আমরা কমন নিব প্লাস 3, তাহলে 3 3 কে 9 x মাইনাস 3 এ বচা 15, এখানেও থাকছে এটা। তো সমান সমান দিয়ে এটা কমন থাকছে, তাহলে কমনটাকে লিখি 3x 5 ইনটু আনকমনে রয়েছে 2x 3, এখানে বসাই 2x 3 ব্র্যাকেট দিয়ে এটা অ্যানসার। এবার করব 34 দাগটি। তো 34 দাগকে খেয়াল করি, 34 দাগে যেটি রয়েছে সেটাকে বসাই। 34 দাগে রয়েছে x স্কয়ার মাইনাস x মাইনাস a প্লাস 1 ইনটু a প্লাস 2। এখন আমরা অঙ্ক শুরু করব। তো সমান সমান দিয়ে x স্কয়ার মাইনাস x ছিল মাইনাস a প্লাস 1 ছিল, এটা বসায় রাখি এবং a প্লাস 2 কে আমরা লিখতে পারি a প্লাস 1 লেখার ক্ষেত্রে a 1 প্লাস 1 অর্থাৎ 2, এটা আমরা লিখে দিলাম। তো এখানে দেখা যাচ্ছে a প্লাস 1 এটুকুতে আমরা অতএব a প্লাস 1 সমান আমরা p ধরে নিই, অর্থাৎ p ধরি, এটা সমান p ধরে নিলাম। অতএব এখানে আমরা x স্কয়ার মাইনাস x ছিল বসালাম মাইনাস a প্লাস 1 সমান আমরা দেখছি p ইনটু a প্লাস 1 সমান রয়েছে p
আর প্লাস 1 বাকি ছিল, প্লাস 1টা এখানে বসিয়ে দিলাম। তো সমান সমান দিয়ে x স্কয়ার মাইনাস x প্লাস মানে মাইনাস p স্কয়ার প্লাস মানে মাইনাস 1 ইকুয়াল টু, এখন x স্কয়ার মাইনাস p স্কয়ার পাশাপাশি নিয়ে আসি, মাইনাস x এবার লিখি আর মাইনাস 1টা লিখি। তো এখানে আমরা যদি দেখি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, মাইনাস 1 কমন নিব এই দুইটা থেকে, তাহলে মাইনাস কমন নেওয়ার জন্য মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে x থাকছে প্লাস এখানে 1 থাকছে, x মাইনাস 1 x প্লাস 1 থাকছে। এখন x স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস x p স্কয়ার মাইনাস 1, তাহলে x প্লাস p ইনটু x মাইনাস p x প্লাস 1 x স্কয়ার মাইনাস x মাইনাস p ইনটু p প্লাস তাহলে মাইনাস p স্কয়ার মাইনাস, সরি এখানে দেখেন মাইনাস p স্কয়ার প্লাস মাইনাস মাইনাস p হচ্ছে এখানে p, অর্থাৎ x মাইনাস p অর্থাৎ মাইনাস 1 কমন নেই, তাহলে x প্লাস p থাকছে। তো এখানে থেকে x প্লাস p কমন হচ্ছে, x প্লাস p কমন, এজন্য আগে বসালাম। আনকমনে আছে x মাইনাস p মাইনাস 1, তাহলে x মাইনাস p মাইনাস 1 এটা বসালাম। তো সমান সমান দিয়ে এখন x প্লাস p, x যেটা ছিল বসাই প্লাস p, p এর মান আছে প্লাস 1, এখানে বসাই প্লাস 1 ব্র্যাকেট দিয়ে দেই। এখন x মাইনাস p, তাহলে x যেটা ছিল বসাই মাইনাস p, যেহেতু মাইনাস চিহ্ন চেঞ্জ হবে, প্লাস হয়ে যাবে মাইনাস a, মাইনাস প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1, আর এখানে মাইনাস 1 ছিল মাইনাস 1 বসালাম। এবং এখানে লিখতে হবে যে p এর মান বসিয়ে এটা লিখতে হবে, p এর মান বসিয়ে এটা লিখে নিতে হবে। ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এখন সমান সমান দিয়ে x প্লাস a প্লাস 1 ছিল এটা বসিয়ে দিলাম ইনটু এখানে x মাইনাস a মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 ব্র্যাকেট দিয়ে দিলাম এবং এখানে লিখলাম যে এটা आंसर। 34 দাগ শেষ, এবার করব 35 দাগটি। তো 35 দাগটি খেয়াল করব। 35 দাগে রয়েছে 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 4, এটা একটা মিডল টার্মের অঙ্ক। আগেও এমন ধরনের অঙ্ক করেছি। যদি খেয়াল করি যে এখানে সংখ্যা থাকার জন্য এই দুটাকে আমরা কি করব, গুণ করে নেব। 3 এর 4 12, তো 12 কে এমন ভাবে ভাঙাবো যেন 11 হয়। তো এখানে কি করতে পারি, 12 কে এমন ভাবে ভাঙাতে, 12 এর 12, 12 থেকে 1 বাদ দিলে 11 হচ্ছে 3x স্কয়ার প্লাস 12x মাইনাস x মাইনাস 4 ইকুয়াল টু, এখান থেকে আমরা 3x কমন নিয়ে নেই, 3x এর সাথে 3x নিয়ে নিলে একটা x থাকে, প্লাস 3 12 ভিতরে যায় 4 বার, আর x তো নিয়ে নিয়েছি, মাইনাস 1 কমন নিয়ে নেই, তাহলে মাইনাস যেহেতু কমন নিয়েছি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস x প্লাস 4। এখন এটা কমন x প্লাস 4 ইকুয়াল টু x প্লাস 4 কমন রয়েছে, এজন্য কমন দিয়ে দিলাম। আনকমন রয়েছে 3x মাইনাস 1, 3x মাইনাস 1, এটা आंसर। এবার করছি 36 দাগটি। 36 দাগ খেয়াল করি। তো 36 দাগে রয়েছে 3x স্কয়ার মাইনাস 16x মাইনাস 12। তো কথা হচ্ছে এই দুইটা আগে গুণ করে নিব, 3 12 36, 36 কেমন ভাবে ভাঙাবো যেন 16 হয়। তো 36 কে কিভাবে ভাঙানো যায় দেখেন, 18 দুগুণ 36, 2 9 দুগুণ 18, 3 3 3 কে 9, 3 3 কে 9, 2 দুগুণ 4, 9 4 হয় না, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, এটা হচ্ছে না, তাহলে 3 দুগুণ 6 হয়ে যাবে 12, 3 12 36, এটা হয় না। 18 দুগুণ 36 হচ্ছে 18 দুগুণ 36, 3 3 কে 9, 9 দুগুণ 18, 18 দুগুণ 36, 18 থেকে 2 চলে গেলে 16 থাকে, এজন্য এটা আমরা করতে পারি 3x স্কয়ার মাইনাস 18x প্লাস 2x মাইনাস 12 সমান সমান দিয়ে এখান থেকে আমরা 3x কমন নিয়ে নিলাম, তাহলে x মাইনাস 318 প্লাস 2 কমন নিয়ে নিলাম, তো এখানে x মাইনাস 6, এটা কমন থেকে একটা লিখব, x মাইনাস 6 ইনটু আনকমন রয়েছে 3x প্লাস 2, 3x প্লাস 2, এটা বসালাম এবং এটা आंसर।
তো 37 দাগে কি রয়েছে খেয়াল করি, 37 দাগে রয়েছে 2x স্কয়ার 9x 35। তো 35 আর 2 গুণ করব, 35 দুগুণ 70, 70 কে এমন ভাবে ভাঙাতে হবে যোগ বিয়োগ করে যেন 9 হয়। তাহলে 70 কে আগে ভাঙাই, এখানে 2, 35 দুগুণ 70, এখানে 3 যায় না, 5 যায়, 5 7 35। তো এখন 9 হবে, তাহলে 5 গুণ 10 হয় না, 7 গুণ 14, 14 আর 5, তাহলে 5 14 90 হয়, এই 70 হয় 5 14, 7 গুণ 14, 5 14 70। তাহলে 14 থেকে আবার 5 চলে গেল, 9 পাচ্ছি। তাহলে এখানে দেখি 2x স্কয়ার ছিল বসায় মাইনাস 7 গুণ 14, 14x প্লাস 5x মাইনাস 35 ছিল বসায়। তো সমান সমান, এখন যেটা করব, এটা থেকে 2x কমন নিয়ে নেই। 2x কমন নেওয়ার পরে দেখা যাচ্ছে x থাকছে মাইনাস 14 এর ভিতরে 2 যাচ্ছে 7 বার, 7 থাকছে প্লাস এখান থেকে 5 কমন নিয়ে নেই, তাহলে x মাইনাস 5 7 35। তো এটা কমন থেকে একটা লিখতে হবে x মাইনাস 7 ইনটু আনকমনে রয়েছে 2x প্লাস 5, 2x প্লাস 5 বসায়, এটা आंसर। এবার করব 38 দাগটি। 38 দাগটি খেয়াল করবেন, 38 38 দাগ। 38 দাগে রয়েছে 2x স্কয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কয়ার। তো 2y স্কয়ার, এখন দেখি এটা গুণ করি, 2 দুগুণ 4, 4 কে এমন ভাবে ভাঙাতে হবে যোগ বিয়োগ করতে হবে, 5 আর 4 একে 4। তো এখানে আমরা 2x স্কয়ার লিখি মাইনাস 4xy মাইনাস xy প্লাস 2y স্কয়ার। দেখেন 4 আর 1 5টা হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা 2x কমন নিয়ে নেই, তাহলে x মাইনাস 2 দুগুণ 4 2y মাইনাস এখান থেকে y কমন নিয়ে নিলাম, যেহেতু মাইনাস তাহলে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, এখানে থাকছে x প্লাস হয়ে যাচ্ছে মাইনাস 2y, তাহলে y নিয়ে নিয়েছি, এখানে 2y থাকে, এটা কমনটা আগে লিখে নেই যে x 2y ইনটু আনকমনে রয়েছে 2x y, এটা ব্র্যাকেট দিয়ে এটা आंसर।